অবস্থা। হ্যাঁ, যাই হোক, আপনারা অনেক কষ্ট ধৈর্য ধারণ করিয়া সবুর করিয়া এখানে বসছেন। আল্লাহ বদলা দিবে না দিবে না, কথা বলেন। যদি আজকে বলা হইতো যে লক্ষ্মীপুর হুসাইনিয়া মাদ্রাসায় বাৎসরিক ধর্মসভায় যারা যারা যাবে পাক্কা 1000 করে টাকা দেওয়া হবে, আমার মনে হয় লক্ষ্মীপুর এলাকার মধ্যে ইল্লা মাশাল্লাহ 2-4 জন বাদ দেয়া সবাই হাইলায় হাল ছাড়তো, যাইলায় জাল ছাড়তো। আর একটা কথা কি কয়, মেন ওকে পোয়াতিয়ে সোয়াল ছাড়তো না, বাচ্চা ছাড়তো। কিন্তু বড় আফসোস, কয় লক্ষ্মীপুর মাদ্রাসার বাৎসরিক জলসায় গেলে তো কিছু দিয়ে আসা লাগবে। দুনিয়াতে যদি সওয়াবগুলা দেখা যাইতো, টাকা পয়সার মতো যদি দেখা যাইতো, যে একবার সুবহানাল্লাহ বললে কি সব, ধর্ম সবাই গেলে কি সব, কোরআন তালাওয়াত করলে কি সব, নামাজ পড়লে কি সব, যদি একটা একটা পয়সার মতো টাকা পয়সার মতো যদি দেখা যাইতো, আমরা হুজুররা ভাগি পাইতাম না। আছে না গো? কারণ আমাকে উঁচু করতে করতে বিনা উঁচুয়ে আদারি নেওয়া শেষ হইত। আছে না গো? হ্যাঁ, খারাপ পাইতেছেন তো? নগদ পয়সা নাই, বরঞ্চ উল্টা দেয়া যাওয়া লাগে। এই জন্য এখানে মালদার মানুষ আসতে চায় না। আবার বলমু যে মালদার আসে না, আবার অনেক বড় বড় মালদার ওই বড় বড় বুজুর্গ মানুষের জুতা সিধা করে আরো মালের মধ্যে বৃদ্ধি করে। আছে না গো? আছে না? দুনিয়া উদাহরণ নাই? আপনারা যারা এখানে জমা হয়েছেন তারা তাহলে মনে করেন সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? কথা বলেন, আমার সাথে একটু করে কথা বলবেন। যারা এখানে জমা হয়েছেন, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, কষ্ট করতেছেন, আবার এই মাদ্রাসার জন্য কিছু হইলেও দান বরণী দিছেন এবং দিবেন, তারা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? কথা বলেন। যারা সৌভাগ্যবান একবার 2 হাত উঁচা করে দেখান। সৌভাগ্যবান তো নারায়ে তাকবীর। আরো একটু জোরে বলেন নারায়ে তাকবীর। পুরা লক্ষ্মীপুরবাসীকে এটা জানায় দেন যে মাদ্রাসা লক্ষ্মীপুর হুসাইনিয়া মাদ্রাসায় বিশাল ধর্মসভা হইতেছে, এই আওয়াজ পৌঁছাইতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি সবাই উচ্চ কণ্ঠে, আবারও বলেন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহানবীর শানে আবারও একবার দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, বিশ্বনবীর হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। এই আয়াতে আল্লাহ পাক কি বলছেন, আমাদের কি করতে হবে সে সম্পর্কে আলোচনা করব। আলোচনার পূর্বে একটা সামান্যতম, আমরা কই উর্দু ভাষায় চুটকুলা, আর একটু স্ট্যান্ডার্ড ভাষায় বলে লতিফা, আর আমাগো ঘরোয়া ভাষায় বলে যে মানুষকে হাসানের কান্দানের জন্য কি মান কয়, থল্লক সিস্টেম যেটা কথা কয়। তো বলতে চাই, আমাদের এক ওস্তাদে এটা শোনাইছিলেন যে जो दुनिया में फंसेगा वो आखिरत में बचेगा। দুনিয়ায় যারা ফাইসা যায় আখেরাতে বাইসা যায়। কেমনে?
দুনিয়াতে ফাঁসার বহুতগুলা জায়গা আছে। আপনি মদের দোকানে যা ফাঁসা গেলেন, আখেরাতে বাঁচবেন। ড্রাগসের কাছে ফাঁসা গেলেন, আখেরাতে বাঁচবেন। দুনিয়াতে যেটা ফাঁসা, দিনের খাতিরে যদি কোনো জায়গায় ফাঁসা গেছেন, আমি তো মনে মনে ভাবছিলাম লক্ষ্মীপুর হুসাইনিয়া মাদ্রাসায় যামুই না, হঠাৎ করে কেমনে বা গেলাম, আর মনে পড়ে গেল 1000 ইট স্বীকার করলাম। এই যে ফাঁসে গেলেন, এই ভাষা, এই যে ফাঁসা গেলেন, এটা কঠিন। কিয়ামতের দিন আপনি উদ্ধার হবেন, বাইসা যাবেন। তাহলে বলেন, এই মতো ফাঁসা আমরা বারংবার ফাঁসতে চাই না চাই না? কথা বলেন। চাই কারা কারা? তারা একটু হাত উঁচু করে দেখাই। করব ইনশাআল্লাহ। এখন বলেন, বয়ান অনেক শুনছেন, আমি একটু কথা হিসেবে 2-4 কথা বলবো। এই লক্ষ্মীপুর মাদ্রাসা এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত জীবিত থাকিয়া এই মাদ্রাসায় ছাত্ররা আসবে, হুজুররা পড়াবে। এটা ইনশাআল্লাহ আমরা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে বহু সুন্দর করে পরিপাটি হিসাবে চলানোর জন্য সবাই চাই। কারা কারা চান তারা একটু হাত উঁচু করে দেখান। চান তো? দিল দিয়া চান, মুখ দিয়া চান, জবান দিয়া চান, হাত দিয়েও চান, অন্তরের অন্তঃস্থল থেকে চান তো? তাহলে সর্বাঙ্গীন উন্নতি উপলক্ষে সর্বপ্রকারের সহায় আমরা করব ইনশাআল্লাহ। হাত উঁচা করে বলেন, করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। এখন মনে মনে ভাববেন, হুজুর যেইভাবে ইনশাআল্লাহ বলাইল, পয়সা ছাড়া বা নোট পান্না দেয় না? না না, এত বড় জালিম এখন পর্যন্ত আল্লাহ পাক বানাই নাই যে আপনার পকেটে পয়সাই নেই আমি জোর করে নিব। না, অসম্ভব। আজকে আপনার কাছে নাই, কালকে ধান হবে, আপনি ধান দিলেন। পরশুদিন সবজি হবে, সবজি দিবেন। কিছুদিন পরে আপনার টাকা পয়সা হবে, টাকা পয়সা দিবেন। আপনার যেই সময়, যেইভাবে, যেই প্রকারের সহায় আপনি পারেন সেইভাবে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কোন মানুষকে যতটুক তাহাকে সক্ষমতা আছে অতটুকুই তার উপরে খরচ করার বিধান আছে। সক্ষমই নাই, আপনার কাছে ক্যাপাসিটি নাই, আর আমি একদম এমন করে ধরছি না, আপনার তো 5 কুইন্টাল রড দেওয়া লাগবে, ক্যাপাসিটি আপনার 10 কেজিরই নাই, এটা জুলুম করা যাবে না। এই জন্য বাবাজি, একটা কথা আমরা ওয়াদা করছি, ওয়াদা খেলাফি করব না তো? আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত কারা কারা যাবেন না তারা একবার হাত উঁচু করে দেখান। না, এটাই সবাই হাত উঠায় নাই। এখন যদি কই খিচুড়ি না খাওয়া পর্যন্ত কেউ যাবেন না, তাহলে এটার মধ্যে কিন্তু বেশি হবো না। আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা কেউ যাব না। রাজি আছেন ইনশাল্লাহ? যদি ঘুম ধরছে ঘুমটাও ভেঙে দেন, একটু জিকিরি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের কাছে, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করে শোনায়েছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন বান্দাদেরকে মেনশন করে বলতেছেন, ও পৃথিবীর মুমিন বান্দা সকল শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা সকল, তোমাদেরকে কি আমি এমন কোনো ব্যবসায় শিক্ষা দেব না যেই ব্যবসায় তোমাদেরকে, যেই তিজারত তোমাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিন বান্দা সকল, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসায়ী শিক্ষা দেব না, এমন কোনো তিজারত শিক্ষা দেব না যেই ব্যবসায়ী, যেই তিজারত তোমাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে, ভয়ঙ্কর জাহান্নাম হইতে তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। এমন তিজারতটা কে? ও তিজারতটা কি শুনবার জন্য রাজি আছেন কারা? তারা হাত উঁচু করে দেখা। আল্লাহ ব্যবসা শিখাইতেছে, এমন একটা তিজারত, এমন একটা ব্যবসায় কি আমি তোমাদেরকে শিক্ষা দেব না যেই ব্যবসায়, যেই তিজারত, যেই কারবার তোমাদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে নাজাত দিবে। তাহলে সেই তিজারত আর ব্যবসা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসো আর আল্লাহর নবীর উপরে ঈমান নিয়ে আসো। আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না নাই? কথা বলেন। ও বাবাজি কথা বলেন, আল্লাহর উপরে ঈমান আনছি না নাই? কালিমা পড়িয়ে যেই সময় মুসলমান হয়েছি, কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। এই কথা আমরা বিশ্বাস করছি না নাই? কথা বলেন, বিশ্বাস করছি না নাই? কারা কারা বিশ্বাস করছে একটু হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সময় বলা হইতেছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, আল্লাহর নবীর উপরে ঈমান নিয়ে আসো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার জন্য তোমরা মুজাহিদা করো, মেহনত করো, আল্লাহর রাস্তায় তোমরা মেহনত করো। কি দিয়ে মেহনত করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যে মুজাহিদা করো,
মেহনত করো তোমাদের জান আর মাল, তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তোমরা মেহনত করো। আল্লাহ রাস্তায় মেহনত করার জন্য বলছেন। কি দিয়ে? জান আর মাল দুইটা দিয়ে। লাভ কি? লাভ কি হবে? আমরা ক্ষেত করি। ক্ষেত করি কেন? ধান ক্ষেত লাগাই, সবজি ক্ষেত করি, সব কিছু করি, একটাই উদ্দেশ্য যে ধান লাগাইছি, কিছু ফসল পাবো, এই ধানের সিজনে একটু কষ্ট করছি, আর এই ধানটা সারা বছর ইনশাল্লাহ আমরা খাবো, তাই না গো? তো আল্লাহর রাস্তায় যদি জান আর মাল দিয়া আমরা মেহনত করি, এ বাচ্চারা এই দেখো দেখো, যদি ওঠো তাহলে একবারে উঠে যাও, আর যদি কথা বলো তাহলে উঠে যাও। কথাও বলা যাবে না, কোরআনের স্পষ্ট কথা। যেই সময় কোরআনকে তেলাওয়াত করা হয় ওই সময় চুপ থাকতে হবে। ওয়াস্তামিউ ওয়া আনসিতু লা, শুনতে হবে আবার চুপও থাকতে হবে। এখন যদি সবাই আপনারা বলেন, আমিও বলি, তাহলে তো এটা ধর্মসভা হইল কি? কোরআনের আলোচনা হইল কি? এটা তো মাছ বাজার হয়ে গেল। সব বাজারের থেকে আলোচনা সব বাজারেই হয়, কিন্তু মাসে উদাহরণ দেয় কি? কয় মাছ বাজার। তার মানে কি? মাছ বাজারে দেখবেন ক্যাস 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 একটা একটা আওয়াজ আছেই। এই বলে করতেছে 10 টাকা কম নাও, আর জনে করতেছে 20 টাকা বেশি। এইভাবে আলোচনা দাম মাছ বাজারে বেশি। কথা কেন বলবে না? বড় বড় মানুষ তারা ফিল্টে নাই, তারা তো ঘুমাইছে। এই যেগুলো অবুঝ বাচ্চা দেখেন বেশিরভাগই অবুঝ আছে, তারা বুঝতেইছে না, তারা তো কথা বলবেই। তথাপি বাবারা পায়ে হাত রেখে বলছি, কথা কয়ো না। তোমরা তো এতটুকু বুঝছাও যে ধর্মসভায় আইছি, কথা বলো না। বলতেছিলাম আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যদি মেহনত করা হয় তাহলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ, আল্লাহর রাস্তায় মুজাহিদা করো, মেহনত করো। কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিনের আল্লাহর রাস্তায় মুজাহিদা করো, মেহনত করো, কষ্ট করো। তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে, যদি জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করো তাহলে তোমাদের জন্য ভালো হবে। যদি তোমরা এটাকে বোঝো, বুঝতে হবে। জান মাল দিয়ে মেহনত করাটা বোঝা লাগবো। যদি না বুঝি, বড় বেমার। মাদ্রাসার সবাই সবচেয়ে বড় বেমার, মসজিদেরটা তাও কিছু ভালো আছে, মাদ্রাসার বেমারে, মাদ্রাসার যেটা সবাই খুব বড় বেমার। আমরাও মাদ্রাসা পড়াই, তো আমরাও বাৎসরিক জলসা করি। যেমনি হনে যে মাদ্রাসার সভা, যারা আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, তারা বাড়ির থেকে 100, 200, 500, 1000 টাকা পকেটে নিয়ে বাইর হয়। আজকে লক্ষ্মীপুর হুসাইনিয়া মাদ্রাসার ধর্মসভায় ইনশাল্লাহ অন্তর ভরে, দিল ভরে, প্রাণ ভরে আলোচনা শুনব। সর্বশেষে এই টাকাটুকু মাদ্রাসার জন্য দান করে আসব। এটা তো অনেক ভালো মানুষ। বহুত এরকম আছে যে সারাটা টাইম রাস্তাঘাটে কাটাইয়ে দিব, 1 টাকাও লক্ষ্মীপুর মাদ্রাসায় দিব না, কিন্তু খিচুড়ির ভাগ মুঠেই ছাড়ুম না। আছে না গো? কি গো, এই শ্রেণীর মানুষও নাই? অবশ্যই আছে। কারণ মেজরিটি এই শ্রেণীর, মুষ্টিময় মানুষ এখানে বসছে, তারপরে হাইরে কথা গো, মাছ বাজারের থেকে বেশি। হ্যাঁ, বড় আফসোস। আল্লাহু আকবার। একবারে চুপ থাকা যাব কি?
বাইরের আওয়াজ ভিতরের আওয়াজ, একদম চুপ থেকে অল্প সময় আলোচনা শোনেন, ইনশাল্লাহ 1টা বাজাই আপনাদের সবার শেষ করে দেবো। আধা ঘন্টার সময় দেওয়া যাবো? আধা ঘন্টার সময় দেওয়া যাবে কি?